ভালো হইছে মায়ের টেস্টি করাইতে পারমু। একবারে কানের নিচে এমন একটা থাপ্পড় দিব না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। টাকা থো, কি টাকা তুমি? টাকা থো। এটা কি তোর টাকা? আরে এটা কারো না, কাটতে যেন পড়ছে, আমরা পাইছি, আমরা নিয়ে যাবো। দেখি চাপেন না, কিছু বুঝতেছেন? এখানে আমাদের এক বান্ডিল টাকা পড়ছে। পাইছো না। চলো। কি খুঁজতেছেন? টাকা টাকা, এক বান্ডিল টাকা, 50,000 টাকার বান্ডিল। দেখেন কোথায় পড়ে রয়েছে, দেখেন, আমরা দেখি নাই। আমার মাইয়াটা না অনেক অসুস্থ, বুঝছেন? এক বান্ডিল টাকা আমি ড্রেন করে নিয়ে আসছি। আপনার এই টাকাটা নিয়ে যদি আমি চলে যেতাম, তাইলে আমার মেয়েটা কি করতো? এই জিনিসটা শিখতো। রাস্তায় কিছু পাইলে আমার মেয়েও কিন্তু সেম কাজটা করতো। আমি এখানে দাঁড়ায় আছি, ও ছোট মানুষ, ও তো এখন শিখার বয়স। আমি যা করবো আমার ছেলে মেয়ে তো তাই শিখবে, তাই না? আমি যদি খারাপ চিন্তা করি তাহলে আমার ছেলে মেয়েও কিন্তু খারাপ চিন্তা করবে, আর আমি যদি ভালো চিন্তা করি তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে? ভালো কিছু শিখবে। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসটা শিখাতে পারিনি। তা আপনার টাকাটা তো সামান্য টাকা, সামান্য টাকা কেন, আরো বেশি টাকা হইলো। আমি যে তো টাকাটা নিয়ে দাঁড়ায় আছি, ওর ভিতরে এই শিক্ষাটা তৈরি হয়েছে যে ভবিষ্যতেও যদি কিছু পায় ও এরকম দাঁড়ায় থাকবে। তোর মুখের মধ্যে জুতা জুতা, তোর অনেক দরকার। খয়রাতি বেডি মহিলা, লুবি মহিলা, তোরে কোনো জায়গায় পেয়ে যাবো না। তাহলে ঠিক আছে, টেস্টগুলো করান, পরে আমার সাথে দেখা করেন। এখন সময় দিতে পারবো না, একটা অপারেশন আছে আমার। তাহলে চলো যাই। এখানে তো টেস্ট করা যায়, চলো উঠ। যাক ভালো হইছে মায়ের টেস্টি করাইতে পারমু। একবারে কানের নিচে এমন একটা থাপ্পড় দিব না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। টাকা থো, কি টাকা তুমি? টাকা থো। এটা কি তোর টাকা? আরে এটা কারো না, কাটতে যেন পড়ছে, আমরা পাইছি, আমরা নিয়ে যাবো। মেজাজটা খারাপ করতেছস না? কেন করতেছো কে? তোমার টাকা রাখতে বলছি। আচ্ছা 500 টাকা রেখে নিয়ে যাই। তুই টাকা রাখবি? কে টাকা রাখবো কি লিখা? কেউ কি দেখছে? এদিক দিয়ে আমার কাছে দে। না না, তোমার কাছে দিব না। তোরে টাকা নিচে রাখতে। তুই টেস্টগুলো করেছ কেন? কতগুলো টেস্ট দিছি। খরেতে বেডি তোর হলে কোনো জায়গায় গেলেই সমস্যা। ওই দিন রাস্তার মধ্যে ব্যাগ একটা ভাইয়া জাগ করছো, থো টাকা তো থো। বুঝলাম না। আম্মু, টাকাগুলো রাইখা দাও, এগুলো তো তোমার টাকা না, রাখো এখানে। আমি রেখে যাবো, ফের অন্য কেউ নিয়ে যাইবো। তাহলে তো ভালো, আমি নিয়ে যাই। তোরে টাকা রাখতে কইছি। কি লেখা? তুমি কিন্তু বেশি করতেছো, সবসময় তুমি এমন করো। রাস্তায় কিছু পাইলে তোমার চুলকানি শুরু হয়ে যায়। এটা আল্লাহ আমার দিয়েছে, আল্লাহ আমার দিয়েছে, আমার কপালে আসলে এই টাকাটা। তাহলে অন্য কেউ পাইলে বলবো না, ডাক্তারই তো মাত্র এখান থেকে গেল। আমি জীবনে বহুত মহিলা দেখছি, তোর মতো খারাপ মহিলা দেখিনি। টাকা যে এনা ছিল এনে পড়ে থাকে। টাকাটি রাখ। রাখবো না। আম্মু, মানুষের টাকা নিতে হয় না। তোর আব্বার হাতে লোভ লাগছে, টাকাটা আমি পেয়েছি না, এই লেগে লোভ লাগছে। তোরে টাকা রাখতে কইছি নিচে। দেখছে আগের ব্যাগ পাইছি, ব্যাগের মধ্যে টাকা পাইছিলাম, এখন টাকাটা আমি পেয়েছি যে, এই লেগে লোভ লাগছে। টাকার মন থেকে তোর হসপিটালও মানো না তুমি। টাকা রাখো। টাকা রাখতে বলছি। তোমার একটা কথা কই শোনো, এই যে ডাক্তার গেল, হে পাই পাতো না, পাই নাই, কি লেগে হার কবল আল্লাহ লেখে নাই। তোমারে টাকা রাখতে বলছি। এটা কি তোমার টাকা? তোমার টাকাও তো না। রাখো। এটা আল্লাহর টাকা। তোমারে রাখতে বলছি টাকা। না রাখুন না। তোর মারে টাকা রাখতে কর। তুই যে বাঘের মতো হইছস, বুঝছস না বুঝছস না। তোর টাকা টাকা- ব্যাগ ছিঁড়ে দিব। টাকা টাকা রাখ। সর সর ব্যবসা খয়রাতি বেরি যেটাই দাও টাকা থাক। যেই লোকের টাকা এনে বয়ে থাই, ওই লোক আইব তার ওই থাকবো কি লেগা? তাহলে মানুষ আই মই খুঁজ দেয়। যার টাকা হেরে ফেরত দিয়ে দিব। আচ্ছা আমি যে জিগাইতেছি কার টাকা, তুমি তোমার দাও। তোমার জিজ্ঞান লাগবে না। আমি জিগাইতেছি, তুমি দেখো, তুমি দেখো। আমি বুঝলাম না তোর এত লোভ কি লেগে আরেকজনের জিনিস সত্যি। আব্বা কি কয় একটু হুনো, আব্বা এনে বয়ে থাকুক, যার টাকা হ্যাঁ আমি না, ডাকতেছি মানুষ, ডাকতেছি। টাকা কার টাকা? চুপ বল। দেখছো? এনে বয়ে থাক। কারো লাইতো না, আমি গলাটা মেতাই মেতাই বলাইছি। এনে বয়ে থাক। যার টাকা হ্যাঁ এর কাছে দিবি। আমি তো ডাকলাম, আইলো তো না কেউ। তুমি যে আমরা ডাকছো আমরা ডাকে। এর থেকে তোর টাকা দে। না চল, এটা কি তোর? মাইয়া তুই যে এগুলি করতেছস, এই যে রাস্তাঘাটে কোনো কিছু ফাইলে যে ফট করে ব্যাগে ঢুকিয়ে ফেলাস, তোর মাইয়া কি করতেছে এগুলি? এগুলো কি সামান্য জিনিস? ও কি করতেছে শিখতেছে না? তুই যা করছ ও শিখতেছে কিনা?
তুই যদি ভালো চিন্তা করস ও ভালো চিন্তা করবো, তুই যদি খারাপ চিন্তা করস তাহলে ওর ভিতরে খারাপ চিন্তা ঢুকবো, তোর পুরা সব কিছু ওর ভিতরে ঢুকবে। আল্লাহ আমার রাশিটা ভালো দিছে, রাশি ভালো দেখে আমি এই যে তোরে এমন জোরে একটা বয়রা দিব না, তোর রাশি একবারে উরাশি বানালাম। ফাজিল মহিলা, মাইয়ার এখনো বয়স হয় নাই, মাইয়া আস্তে আস্তে বড় হইতেছে, মায়ার বিয়ে শাদী হইব, ও তো তোর এই অভ্যাসগুলি তোর থেকে যাবো গা। তুই তোরা শিখাইতেছিস হাতে ধরে, চুপচাপ এনে বয়ে থাক। আমি মানে চুরি করছি কারো টাকা, আমি ফালানো পাইছি, ফালানো জিনিস নেওয়া যায়। ফালানো জিনিস নিয়ে তোর এত লোক কেন? তোর নিজের টাকা, নিজের জিনিস, আমার ভাগ্যে আছিল। তোর ভাগ্যে আছিল, তোর ভাগ্যে আছে আমি জুতার বাড়ি খাবি। দেখছস? শুনছস? কি হনবো? এই হসপিটালে কি কম মানুষ আসে যায়? তারা পাইলো না? তারা কেন লিখে পাইলো না? কারণ তার ভাগ্য খারাপ, আমার ভাগ্য ভালো। কি করো তুমি? এনে বয়, বুঝলাম না। তুমি টাকা লইয়ে কই যাও? টাকা লয়ে যাইতাছি, এনে খড়াই রইছি, এনে বয়, এনে বয়। আমি এখন দাঁড়াই দেখুন কতগুলো টেস্ট দিছে, নিম্নে 10-15 হাজার টাকা। ওই টাকা হয়ে যাবে, আরো থাকবো। লো আমার ভাগ্য খুলে গেছে গা। আব্বার কি টাকা পয়সা কম আছে নাকি? ধ্যাৎ। লো, তোর মার কাহিনী দেখ, একটু গুনি না কয় টাকা আছে মানে। তোমার গণনা লাগবে না। তোমার অভ্যাস ভালো করতে পারো না, বিয়া বাড়িতে গেলে সেই জায়গায় মোবাইল পেলে মানুষের হেডিও নিয়ে আহো। কি পাইছো তুমি এডি? ফালানো জিনিস কি ফালাই আমো? আমি না তারা করে নিয়ে দিব। তোর মায় একবার লয়ে গেছিলাম কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়ার লেগে, বেডিরা কথা কইছিলাম, বাড়ির মধ্যে মাইয়ের সামনে কি কো? বাড়ির মধ্যে গোস্ত রাইকে গেছে, খায় নাই, হে গোস্ত তোর মা পলিথিনে করে লইছে। টাকা দিয়া খাইছি না বিয়ে বাড়ি, আর মাইসের বস্তু নিয়ে আইবা। আরে হেরা খায় নাই, পুলিশে লয়ে গেছিলাম ভালো কথাটা ব্যাগে কইরা। সি মা সি, তোর ভাই 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিলে আব্বাই দিছে। দেও না গুনি সব 500 টাকা নতুন কস করছে। তো তোমার কি হইছে? কারো টাকা হয়তো বা কইরা গেছে। আরে আমার মনে হয় কি অনেক বড় লোক যারা না হ্যাগো টাকা তাদের তখন খোঁজ দেয় তো, হ্যাগো তারা একবার নিল টাকা কিছুই না। দেখি না দেও, আমি ফালাই ধুয়ে যাইতেছ, তোমরা যাও, ববি আমি রাইখে যাইতেছি। আমার জুতা কিন্তু অনেকক্ষণ ধরে শুলাইতেছে। কি রে তোর শরীরটা খারাপ লাগতেছে? একটু যাও লয়ে যাও, তুই এনে চুপচাপ বয়ে থাক, টাকাটা দে। নাহলে কিন্তু পায়ের থেকে জুতা হাতে উঠতে দেবো। আমি বুঝি তো, আমি বুঝি না, আমি ছোট বাচ্চা না যে বুঝবো না। টাকাটা তুমি লেবে রইছো কি লাগিয়া? হ্যাঁ, নিজের পকেট গরম করার লাগিয়া। আব্বার পকেট আগেতেই গরম। উচিত কথা কই, আমার লাগে ভালো লাগে না। টাকাটি দাও, আমি চাই না হসপিটাল বলে তোমার লাগে ঝগড়া লাগুক। টাকা দাও, অন্য হসপিটাল যাই পরীক্ষা করে, তুমি টাকাগুলো দিও না। চলো না, বুঝলাম না। তুমি এখানে মূর্তির মতো দাঁড়াই রয়েছো কি লেগে? কেউ তো আয়া পড়বো। আসো আসো আসো, দেখি আপা, চাপেন তো, দেখি চাপেন না। কিছু বুঝতেছেন? এখানে আমাদের এক বান্ডিল টাকা পড়ছে। পাইছো না। চলো। কি খুঁজতেছেন? টাকা টাকা, এক বান্ডিল টাকা, 50,000 টাকার বান্ডিল। দেখেন কোথায় পড়ে রয়েছে, দেখেন, আমরা দেখি নাই। আমার মাইয়াটা না অনেক অসুস্থ, বুঝছেন? 1 বান্ডিল টাকা আমি ড্রেন করে নিয়ে আসছি। আপনারা কি দেখছেন? না না, দেখো তো কখনই আমরা। নতুন টাকা, নতুন টাকা। না না টাকা কি রকম? 500 টাকা নোট, 500 টাকা নোট, সব বান্ডিল করা। না না, এখন আমাকে সই পড়ে না, আমরা আবার ওইরকম না, পড়লে দিতাম। বুঝলাম না। শোনেন, জি চলো বুঝলাম না। চল, আয় অন্য হসপিটালে যাম। এক বান্ডিল টাকা আমরা এখানে পাইছি। পাইছেন? পাইছেন? না, মিথ্যা কথা, কি এক টাকা পাইছি? নমস্কার করে এ সবাই না মনে করে কি চুপ। শোনেন, এক বান্ডিল টাকা আমরা এখানে, এটা আমার টাকা, মাত্র ব্যাংক দিয়ে উড়ে আনছি। আবার কথা বলেন। এই জন্য আমরা দাঁড়ায় আছি যে টাকাটা কার, ওনারা ফেরত দিয়ে দিব। ধন্যবাদ, অনেক বড় উপকার করলেন আমাদের। এই টাকা নিয়ে আমরা অনেক টেনশনের মধ্যে ছিলাম। দেখেন এই টাকাটা কিনা। দেখো দেখো, এই টাকাটা যদি আজকে না পেতাম না, আমার যে কতগুলো সর্বনাশ হইতো জানেন না। এই যে টাকাটা আমি পেয়েছি, আমি খুশি হয়ে কিছু দিয়ে যান। আপা বেশি টাকা থাকলে অবশ্যই দিতাম, আসলে এই টাকা দিয়ে মেয়ের অপারেশন করবো তো, এই জন্য। ধন্যবাদ আপনাদের। এই চলো আসো। আচ্ছা, এই একটা কথা বলি, এতগুলি টাকা আপনারা প্রায় এখানে বসে আছেন, আপনারা তো চাইলে চলে যেতে পারতেন। আসলে ওই যে ডাক্তার দেখাইতে আসছিলাম তো, ও তো আমার মেয়ে ছোট। আপনার এই টাকাটা নিয়ে যদি আমি চলে যেতাম তাইলে আমার মেয়েটা কি করতো?
এই জিনিসটা শিখতো। রাস্তায় কিছু পাইলে আমার মেয়েও কিন্তু সেম কাজটা করতো। আমি এখানে দাঁড়ায় আছি, ও ছোট মানুষ, ও তো এখন শিখার বয়স। আমি যা করবো আমার ছেলে মেয়ে তো তাই শিখবে, তাই না? আমি যদি খারাপ চিন্তা করি তাহলে আমার ছেলে মেয়েও কিন্তু খারাপ চিন্তা করবে, আর আমি যদি ভালো চিন্তা করি তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে? ভালো। ভালো কিছু শিখবে। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসটা শিখাতে পারিনি। তা আপনার টাকাটা তো সামান্য টাকা কেন, আরো বেশি টাকা হইলো। আমি যেহেতু টাকাটা নিয়ে দাঁড়ায় আছি, ওর ভিতরে এই শিক্ষাটা তৈরি হয়েছে যে ভবিষ্যতেও যদি কিছু পায় ও এরকম দাঁড়ায় থাকবে, যে ব্যক্তির জিনিস ওনার কাছে পৌঁছায় দিবে। বুঝতে পারছি। ঠিক আছে, আসলে আপনি অনেক ভালো, দুনিয়াতে আপনার মতো কিছু ভালো মানুষ আছে বিদায় দুনিয়া এখনো ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দোয়া করবেন আমার মেয়ের জন্য। আসসালামু আলাইকুম ভাই। আসো আসো আসো। আমি খেতে চালাই বাঁচি না, খাও খো দাঁড়াই রয়েছে, এতক্ষণ চলে গেল ভাই তো আমাগো। হ্যাঁ, মেয়েরা শিক্ষা দিতে আসছে, মানে এমনি ভালো কিছু শিখবো, কারণ আমরা ভালো না। শয়তান বেটি, এনে এনে তুই বেটার কাছে আবার টাকা শেষ স্কুলে তোর ক্যামেরা কমনে আসেনি আছে না, তোমার রূপ দেখতে আছে ডাক্তাররা। তরে খাড়া ক্যামেরাটা রে একটা জুতা দিয়ে ডাইকে লই খাড়া। দেখছস তোর বাপে টাকাটা লয়ে যেতে পারতো না, এখানে দাঁড়াই রয়েছে আবার। আমার আব্বা কি তোমার মতো লুবি? এনে দেখো এনে তোর 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 মুখের মধ্যে জুতা তোর অনেক দরকার। খয়রাতি বেডি মহিলা, লুবি মহিলা, তোরে কোনো জায়গায় লয়ে যাবো না। 50,000 টাকা। আবার কয় 50,000? 50 কোটি টাকা থাকবে। যাও, আমি যাইতাম না। যাও, তোমার মাইল তুমি যা, চিকিৎসা করো। তুই আরেক বেটার লগে যা, যা, তুই আমার বাড়ি যাবি না। তোর এই চরিত্র যদি পাল্টাইতে না পারস তুই আবার বাসার কাছে যাবি না। দেখছস কম ঠিকই আছে। টাকাটি থাকতো না, আমরা ভালো মন্দ খাইতে পারতাম না। ভালো মতো খাও না, তুমি না খেয়ে থাকো। দেখছিস? তোর আবার খাওয়াই থেকে টাকাটি দিয়া দিল, চলে গেল ভাই তো আমাগো। তুমি কি কানে হুনো নাই? ওই টাকাটি না পাইলে ওই বেডির মাইয়াটা মইরা যাইতো। হুনছো দিলা তুমি? মরে গেলাম কি? আমার কি রক্তের কিছু হয়? আমি যদি মইরা যেতাম তুমি এই কথা কইতে পারতা? চলো, তুই যা আগে, তুই যা, তুই বাঘ। তোর বাবার লাগে থাইস, আমার আম্মা কইছে আম্মা করন লাগবো না, আম্মা মারাইতে আইছে শয়তান মহিলা। বাল শিখাই তোরে যেন আল্লাহ কোনোদিন আর ফুলাবাই না দেয়। না দিব না তোমার কথায়। কারণ তোর যে চরিত্র, তোর এই চরিত্র তোর ফেরাতে যেটা বাইরে হেরেই শিখবো। তোর লাগে কোনো জায়গায় তুমি তো ভালো একদম, দুধের দা তুলসী পাতা। মনটা চাইতেছে কি, মনটা চাইতেছে কি, ওরা জুতা দিয়া বাইরে ছোট লোক বেডি। মায়েরা হইছে বাপটার মতো শয়তান, মার কিছুই পায় নাই। ওইসে দেখো আবার আরো কারো কিছু নিয়ে না আবার। তারা একটা কথা কই, এ তোর মার মতো হইস না। রাস্তাঘাটে কখনো কিছু পাইলে এগুলি কোনো হাত দিবি না, পারলে ওই জিনিস নিয়ে যার জিনিস তারা পৌঁছায় দিবি। আচ্ছা। এই মার মতো ব্যাগে ঢুকে লোভ করিস না, দেখবি একদিন মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। না আব্বা, আমি তোমার কাছে যা যা শিখতেছি আমি এরকমই হবো। হাট।